এই পাশ করে আপনারা একটু কথা বলে দিলেন তাদের শৃঙ্খলা না করে ওইটার জন্য আপনাকে ইলেকট্রনিক ইউনিট করবো হাত দিতে পারবেন না আমি দিব না এই তোমার বাড়ি কোথায়? আমার কোনো ধরা হ্যাঁ, কোনো ধরা অটো কই থেকে চুরি করছো? বিগত দিনগুলো ভাই আমাকে এখানে থাই দিয়েছে একটা আমার ভাই অটো চাবি দিয়ে আমারে বলতে বলে আমার একটু গাইডেন না দেওয়া আমার একটা লোক আছে গাইডেন লয়ে যাবো বুঝছেন আমার কইতে আমার গাড়ি এটা কোনো সমস্যা নেই এটা আমার গাড়ি ওইগুলো ওর গাড়ি ওইটা তো বলে না বাজার দেওয়া হোক বিধি যায় আমার ভুল দেয় দিচ্ছে চাবি ওই নিজেই দিচ্ছে চাবি শুধু নাই ভাই আমি যদি জানতাম এটা মাইন্ডে গাড়ি আমি জীবন নিতাম না ভাই। তোমার ভাইয়ের নাম কি? মুনির মুনির মনির। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি শিরপুতি। ওর বাড়ি শিরবদ্দি। তোমার বাড়ি কোন জোড়া? আমার ভাই কোনো ধরা আচ্ছা আসেন আপনার থানায় আসেন আমরা আপনি কি চান আমরা আমরা করবেন না আমরা যে ভিডিও করতেছেন মনে হচ্ছে যে মিডিয়ার মধ্যে সারি দিলাম সব কিছু হয়ে গেল গা এদিকে শোনো এদিকে এদিকে ও বাড়ি কই তোমার ভাই ওর একটু একটু দাঁড়ান আপনি কি ছবি টাকা আচ্ছা এই টাকা দিয়ে আমি গাড়ি নিয়েছি আমার বাল বাচ্চা পাওয়ার জন্য আমার বাল বাচ্চাকে খাওয়ার জন্য আমার বাল বাচ্চাকে আমি 2 টাকা খাওয়াতে পারি না আমার গাড়ি কেন চুরি হয় আপনারা কি বিচার করবেন আমার এই বিচার কিন্তু করে দিয়েছেন। আমি আমার হাউসে আসার মাত্রই সর্বোচ্চ 5 মিনিটের ব্যবধান গাড়িটা গেটের সামনে রাখছি, এসে আমার প্রোডাক্ট নেওয়ার জন্য বসে প্রোডাক্ট নিয়ে চলে যাবো, এসে আর আমার ভাবতে বলতে তোমার গাড়ি কর বের হয়ে দিয়ে আমার গাড়ি নেই। পুরো অবশ্যই আমার গাড়ি আসলে অনেক কটা হোন্ডা ছিল, 10-12 হোন্ডার গাড়ি ছিল। পুরো সবাইকে ছড়াই দেওয়ার পরে পুরো পুরান জেলখানার সামনে যায় পুরো খারাপ হচ্ছে। পুরো সবাই ধরে আমার হাউসে নিয়ে আসছি। এখন বাইরে যা বিচার করবো এই বিচারটা সুস্থভাবে বিচার চাই আমি। এভাবে আর কাজ কারো জন্য কাজ না হয়, বকশুন যে বাজারে এরকম কাজ আর কারো জন্য না হয়। সবার কাছে নিয়ে আসা আইনগত ব্যবস্থা নিয়ে সবাই সুন্দরভাবে বিচার করে দিন, এটাই আপনার কাছে আসা আমি। অফিসে হাউসে একজন বিএপি নামের সাথে তার গাড়ি সে বাইরে দিয়ে অফিসের ভিতরে ঢুকছে, ঢুকে মাত্র ওয়াশরুম থেকে যায় দেহের গাড়ি নাই। তার পরিপ্রেক্ষিতে আমরা 10-12টা গাড়ি ইনস্ট্যান্ট 10-12 থেকে আমরা মুভ করি। মুভ করার পরিপ্রেক্ষিতে আমরা এক পর্যায়ে তাকে যায় ধরতে পারি আপনার গোয়ালগাঁও রোড দেখতে পাই। আমার একটা ছোটো গাড়ি, আমি গাড়ি ঘুরেতে এইদিকে আপনার 1/2 কিলোমিটার যাওয়া, 1/2 কিলোমিটার যায় ওরা আমরা ধরতে হয়েছে। যেহেতু এর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আর একজন যেহেতু ধরা পড়ছে, এর সাথে যারা যারা লিঙ্ক আছে সবারই এই বিষয়ে আমরা আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা করবো। যার ওটা আজকে নিচে ওই চোর সহ আমরা ধরছি, এটা আইন নিজের হাতে তুলে দেওয়া যাবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলে আমরা যথাযথ ব্যবস্থা নেব। এখানে আপনারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটান না। উপজেলা প্রশাসন ওসি মহোদয়ের সাথে কথাবার্তা বলে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিতেছি। আপনারা এতে ভিড় কমায় যান, আপনারা এতে চলে যান, এটা হলে রাস্তা, আপনারা চলে যান, আপনারা এতে আপনার রাজনৈতিক গল্প বাদ দেন ভাই বিশ্বাস করি না প্রত্যেকটা গাড়ির জন্য বের হয়, এটা চাইতেছেন না? কথা শুনেন, এই চোরকে এখানে যদি ধরেন, আপনারা যদি প্রশাসনের সাথে এখানে ঝামেলা করেন, এই দায়ভার আপনাদের, আমাদের কিছু করার নাই। কথা শুনেন ভাই, এই ভাই কথা শুনলো কি বলে কথা? এই প্রশাসন এখানে ওসি আছে, দায়িত্বরত অফিসাররা আছে, আমরা তাদের কাছে আপনাদের মতো দাবি জানাই, এই চোরকে নিয়ে যে বিগত দিনে বক্সিগঞ্জ পৌর শহর থেকে যতগুলো গাড়ি চুরি হয়েছে প্রত্যেকটা মামলায় একে ইন্টারোগেট করুক। প্রতিটা গাড়ি যেন বের করা হয়, এটা চান না। আর চোর ধরে নিয়ে যাওয়ার পর 3 দিন পরে
জামিন হয়ে যায় এই জিনিসটা যেন না হয় এটাই তো চান। তাহলে আপনারা পুলিশকে সহযোগিতা করেন, পুলিশকে সহযোগিতা করেন প্রত্যেক